প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সম্মান তৃতীয় বর্ষের কোর্স কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এক থেকে আলোচনা করছি। আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ লেটিস। তৃতীয় অধ্যায়ের শিরোনাম লেটিস কম্পাউন্ড ও তাপীয় তরল। তাহলে সেই অংশের আজকে প্রথম অংশ নিয়ে আলোচনা হবে। চলো আমরা একটু স্লাইডে চলে যাই। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে লেকচার শিরোনাম লেটিস কম্পাউন্ড ও তাপীয় ধর্ম। তো আজকে আমরা লেটিস কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। আমাদের কোর্স কোড 23-27-11 তোমরা শিখে জানো। চলো এক নজরে আলোচ্য বিষয় সমূহ দেখে নিই। আজকে কি কি টপিকস নিয়ে আলোচনা হবে। শুরুতে দেখো লেটিস কম্পাউন্ড কি, সেটা নিয়ে আলোচনা হবে। তারপর দেখো এক পারমাণবিক রৈখিক লেটিসের কম্পাউন্ড, একমাত্রিক দ্বিপারমাণবিক সরল লেটিস কম্পাউন্ড এবং সমীকরণ, ফোনন ভ্রামক বা ফোনন বলবেগ, এবং পরবর্তী অধ্যায়ের একটি টপিক আজকের এই লেকচারের শুরুতে আলোচনা হবে আমাদের, সেটি হলো গিয়ে মেডেল্যান্ড ধ্রুবকের মান নির্ণয়। তাহলে মেডেল্যান্ড ধ্রুবক কি এবং তার মান নির্ণয় সমীকরণটা আমরা দেখেছি। তাহলে চলো আজকে প্রথম টপিক আমরা চলে এসে আমাদের শুরুর টপিক। দেখো যে এখানে r0 ব্যবধানে অবস্থিত পরস্পর বিপরীতধর্মী আয়নের একমাত্রিক ক্রমসজ্জায় মেডেল্যান্ড ধ্রুবকের মান নির্ণয়। তাহলে এখানে দেখো যে আমরা ছবিতে একটু দেখো যে এক্সাম্পল হিসেবে, উদাহরণ হিসেবে আমরা সোডিয়াম ক্লোরাইড আয়নকে নিয়েছি, সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালকে নিয়েছি। যেখানে সোডিয়ামে তোমরা জানো যে সোডিয়ামের যে আয়নগুলি সেটা হলো সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন। সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন তোমরা জানো যে সোডিয়াম আয়ন ধনাত্মক এবং ক্লোরিন আয়ন হলো ঋণাত্মক। তাহলে পাশাপাশি আমরা ধরে নেই পাশাপাশি দুটি আয়নের মধ্যবর্তী দূরত্ব r0 কত, সেটা r0। তাহলে আমরা যদি কোনো একটা আয়নকে রেফারেন্স ধরে নেই, যে স্থির ধরে নেই, যার সাপেক্ষে অন্যান্য আয়নের সাথে তার যে ইন্টারেকশন তার হিসাব করতে চাই, তাহলে দেখো সোডিয়াম আয়নকে যদি আমরা মূল বিন্দু ধরে নেই, এই মধ্যবর্তী যে আয়নটি দেখতে পাচ্ছি সোডিয়াম প্লাস, তাহলে ওর নিকটবর্তী যে আয়ন সেটি হলো একটি ক্লোরিন আয়ন যেটা নেগেটিভ। তাহলে এই বিন্দু থেকে তার দূরত্ব সেটাকে আমরা বলতেছি r0। তার পরবর্তী যে আয়ন তার দূরত্ব 2r0, তার পরবর্তী যে দূরত্ব আয়ন তার দূরত্ব 3r0। ধনাত্মক দিকে যদি আমরা দূরত্বগুলোকে প্লাস ধরি, ঋণাত্মক দিকে মূল বিন্দুর বাম দিকে এগুলো হবে মাইনাস এবং একই দূরত্ব। তাহলে আমরা এই আয়নটাকে যদি ফিক্সড ধরি, তার সাপেক্ষে অন্য আয়নগুলোর সাথে কি ইন্টারেকশন, শক্তির কি হিসাব দেখতে চাই, যদি বের করতে চাই, তাহলে আমরা সমীকরণটাকে এইভাবে লিখতে পারি। দেখো যে মোট স্থিতিশক্তি U সমান প্লাস কিউ। দেখো এই সোডিয়াম আয়নের চার্জ কিন্তু এটা যেহেতু পজিটিভ, তাহলে প্লাস কিউ, তার নিকটবর্তী যে আয়ন ক্লোরিন সেটা মাইনাস, এটা মাইনাস কিউ। কিউ দিয়ে আমরা এখানে বুঝছি চার্জ ইন্টু 2, দুটি আয়নের ভাগ করছি কি দিয়ে, দূরত্ব r0, দূরত্বের ব্যস্তানুপাতিক বিভব স্থিতিশক্তি। ঠিক পরবর্তী আয়ন দেখো, পরবর্তীতে কিন্তু যে আয়নটি পড়ছে সেটা কিন্তু সোডিয়াম আয়ন। তাহলে এই সোডিয়াম ক্লোরিন বাদ দিয়ে আবার সোডিয়াম, তাহলে সোডিয়াম প্লাস, এটা প্লাস, দুইটাই প্লাস। তাহলে দেখো প্লাস কিউ ইন্টু 2/2r0, কারণ এই দূরত্বটি কিন্তু 2r0। তারপরেরটা দেখো আবার সোডিয়ামের সাথে চলে আসছে ক্লোরিন, দূরত্ব কিন্তু 3r0। তাহলে প্লাস কিউ মাইনাস কিউ, ক্লোরিনের মাইনাস তোমরা জানো, ইন্টু 2/3r0। এখান থেকে কিউ কিউ গুণ করলে কি স্কয়ার, কি স্কয়ার, কি স্কয়ার। তাহলে আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে আমাদের চলে আসবে কি স্কয়ার বাই r0 কমন নিলে থাকতেছে তোমার 2 minus 2/2 plus 2/3 minus 2/4 plus ডট। এইভাবে কি যত সংখ্যক আয়ন আছে সবার যোগফলের সমান। এখন এই যে ব্র্যাকেটের
দ্বিতীয় অংশ যে রাশি এটা কিন্তু একটা 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 ধ্রুবক মান। আমরা ধরে নিই এই ধ্রুবকটা এ। এই যে ধ্রুবক, এই ধ্রুবককে বলা হয় মেডেলিয়ান ধ্রুবক বা মেডেলিয়ান কনস্ট্যান্ট। তাহলে মেডেলিয়ান কনস্ট্যান্ট যদি আমরা এ দিয়ে প্রকাশ করি তাহলে সে a সমান সমান 2 minus 2/2 plus 2/3 minus 2/4 plus dot dot। তাহলে এখান থেকে 2 কমন নিলে 1 minus half plus 1/3 minus 1/4 plus so on। সামনের দিকে এগিয়ে যাও, আরো আয়নগুলোকে হিসেবের মধ্যে নিলে সেগুলো কি হবে, যোগ হবে প্লাস ডট ডট দিয়ে লিখতে হবে। তো আমরা জানি ln 1 plus x সমান সমান x minus x/2 plus x/3 minus x/4 plus dot dot। তাহলে তুমি x এর যদি 1 বসাই তাহলে দেখো তাহলে ln এখন হয়ে যাচ্ছে 1 plus 1 সমান এই রাশিটা চলে আসতেছে যেটা কিসের ln 2, যেটাকে আমরা বলতে পারি কি ln এর দ্বারা বা সিরিজ, যাকে আমরা ln 2 আকারে প্রকাশ করতে পারি। তাহলে এখানে কিন্তু দেখো এটা সমান ln 2 আর সামনে এখানে আছে 2, তাহলে 2 ln 2। তাহলে মেডেলাইন ধ্রুবকের যে সমীকরণ যে সেটা কি a সমান সমান 2 ln 2। তাহলে এই হলো কি মেডেলাইন ধ্রুবকের মান নির্ণয়ের সমীকরণ প্রতিবেদন। তাহলে আমরা চলো পরবর্তী টপিকসে যাই। লেটিস কম্পন কি সেটা একটু জানতে চাই। লেটিস কম্পন সেটা হলো যে আমরা জানি যে আমরা যে লেটিস বা ক্রিস্টাল থেকে মনে করো সোডিয়াম ক্লোরাইড বা লবণ, তাকে বাহ্যিকভাবে আমরা যেরকম দেখি সেটা দেখি কিন্তু এটা একটা কঠিন পদার্থ, একটা স্থির পদার্থ মনে হয়। কিন্তু তুমি যদি আণবিক লেভেলে চলে যাও তখন দেখবে যে আয়নগুলা কোনো একটা সাম্যাবস্থার সাপেক্ষে কম্পনশীল সর্বদা, এবং সবসময় পাশাপাশি দুটি আয়ন আকর্ষণ বিকর্ষণ ক্রিয়ার মধ্যে থাকে, তার সাপেক্ষে কোনো একটা সাম্যাবস্থার সাথে। এবং এই বলে হিসেবে এরকম যে আয়ন দুটি যখন খুব পাশাপাশি বা কাছাকাছি চলে আসে তখন তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করে, এবং যখন পরস্পর থেকে দূরে চলে যেতে চায় তখন তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করে। এবং কাছাকাছি যখন আসে বিকর্ষণ বল কাজ করে, এবং সেই দূরত্বটা যত কম হবে বিকর্ষণ বলের মানটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। যত নিকটে আসবে তত বেশি বেশি বিকর্ষণ বলটা হবে, এবং দূরে সরে যাওয়ার সময় কোনো দেখবে যে কোনো একটা দূরত্বে আকর্ষণ বলের মানটা বেশি, এবং তার পরের দূরত্ব থেকে কিন্তু আবার আকর্ষণ বলের মানটা কমতে থাকে, এবং কোনো এক সময় হয়তো যদি কম্পন বেশি হয় আকর্ষণ বলটা কাজই করবে না, আয়নগুলো আলাদা হয়ে যাবে, তার মানে সেটা আর কঠিন অবস্থায় থাকবে না। এখন যেহেতু এরকম একটা কম্পন, এটা স্থিতিস্থাপক প্রকৃতির কারণে লেটিসে তরঙ্গকারে মানে ওর যে কম্পনটা সেটা তরঙ্গ আকার আকৃতি ধরে নিয়ে যায়। এই যে কম্পন তাকে বলে লেটিস কম্পন। এটা একটা তরঙ্গাকৃতি কম্পন বলতে পারো। তো লেটিস কম্পনে যেহেতু এখানে কম্পনের কথাটা চলে আসছে তাহলে এখানে কিন্তু কম্পাঙ্ক থাকবে তার একটা। তো লেটিস কম্পনের স্থিতিস্থাপক শক্তির কোয়ান্টাকে বলা হয় ফোনন, মানে ক্ষুদ্রতম একটা ইউনিটকে ধরে হিসেব করি আমরা, যেমন লাইটের ক্ষেত্রে যাকে বলি ফোটন, এখানে যে তরঙ্গ আলোক তরঙ্গের ক্ষেত্রে যাকে বলতেছি আমরা ফোনন, এখানে ইলাস্টিক যে তরঙ্গ স্থিতিস্থাপক তরঙ্গ তার ক্ষেত্রে আমরা বলতেছি তাকে ফোনন। তো তুমি একটা সমীকরণ এটা জানো যে যদি শক্তি বের করতে চাই E সমান সমান h ক্যাট ওমেগা সমান h নিউ কে, এখানে কে সমান 2 পাই বাই ল্যামডা, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি। তাহলে এই কম্পন যখন ঘটে তখন আমরা যদি একটা একমাত্রিক সজ্জা, দেখো পরের স্লাইডে, একটা একমাত্রিক সজ্জায় লেটিসগুলা যদি থাকে তখন যে কম্পন হয় অণুগুলার যে সরণ তার কম্পন সমীকরণটা কিরকম সেটা দেখতে চাই। ছবিতে দেখো যে এখানে একটা এই সজ্জা আয়নগুলা, তাহলে পরমাণুগুলো যদি ধরি এই যে সজ্জা বা অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু তোমরা জানো যে ক্রিস্টালের ক্ষেত্রে এই দূরত্বটা একটা পর্যায়ক্রমিক দূরত্ব বা নির্দিষ্ট দূরত্ব। তাহলে মনে করি কোনো একটা পরমাণু
ছবিতে দেখো দড়ি যার বর m, তাহলে সবগুলোর বরই কিন্তু m, একই ক্রিস্টাল, সব একই প্রকৃতির। আর এই যে পরমাণু মধ্যবিন্দু, তার ক্ষেত্রে তার অবস্থান বা সরণকে যদি আমরা বলি ইউ এন, তাহলে তার ডান পাশে যে আছে সেই ইউ এন প্লাস ওয়ান, তার বাম পাশে যে আছে সেই ইউ এন মাইনাস ওয়ান। ধরা যাক m বরের একই প্রকারের পরমাণুর একটি রেখা আছে যেখানে ল্যাটিস ধ্রুবক a। বলতে এই যে একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুর যে দূরত্ব, তাকে আমরা বলতেছি ল্যাটিস ধ্রুবক দুই পরমাণুর মধ্যবর্তী দূরত্ব, সেটা কি a। এবং এনতম পরমাণুটির সরণকে ধরি ইউএন, এই যে দেখো ইউএন দ্বারা প্রকাশ করা হলো। নিকটতম কণার সাথে ক্রিয়া প্রতিক্রিয়া হলে এনতম পরমাণুর উপর ক্রিয়াশীল বল, তার মানে ওরা যখন কম্পনশীল থাকে তখন কিন্তু তাদের মধ্যে একটা আকর্ষণ বিকর্ষণ বল কাজ করবে। সেই বলের সমীকরণটা যদি আমরা বের করতে চাই, সেটা হবে এরকম। দেখো এফ সমান তোমরা জানো এম এ, আর এ কে লিখতে পারি ডি স্কয়ার ইউএন। এখানে ইউএন কিন্তু সরণ, কার সরণ? এনতম কণার সরণ। ডি স্কয়ার ইউএন বাই ডিটি স্কয়ার এফ ইকুয়াল টু এম, ত্বরণ তোমরা জানো, সমান বিটা ইনটু ইউএন প্লাস 1 মাইনাস ইউএন মাইনাস বিটা ইউএন মাইনাস ইউএন মাইনাস 1। তাহলে এটা থেকে এটার ব্যবধান এবং এটা থেকে এটার ব্যবধান, তাহলে এই সর্বশেষ যেটা সেটা সরণটা কিন্তু ধনাত্মক, এটা বেশি, তার থেকে এটার যে ব্যবধান সেটা ইউএন প্লাস 1 মাইনাস ইউএন, এদিকে টোটাল সরণ। আর এই রেফারেন্সটা থেকে ইউএন থেকে তার যে সরণ সেটা ইউএন মাইনাস ইউএন মাইনাস 1, এদিকে একটা সরণ। তাহলে টোটাল সরণ অবশিষ্ট যে সরণ, এটা থেকে এটা বিয়োগ করলে ডিফারেন্সটা পাওয়া যাবে। বা এর পরিবর্তে আমরা এম ডি স্কয়ার ইউএন বিটি স্কয়ার ইকুয়াল টু বিটা, এই দুটাকে যদি বিটাটা কমন নিয়ে না কম্বাইন করো, তাহলে ইউএন প্লাস 1 প্লাস ইউএন মাইনাস 1 মাইনাস 2 ইউএন। এখানে বিটাকে আমরা বলি কি? বল দ্রব্য। বিটা বল দ্রব্য। তাহলে ইউএন প্লাস 1 মাইনাস ইউএন, এনতম ও এন প্লাস 1 তম পরমাণুর মধ্যেকার দূরত্ব বৃদ্ধি। আর ইউএন মাইনাস ইউএন মাইনাস 1 এন মাইনাস 1 তম ও এন তম পরমাণুর মধ্যেকার দূরত্ব বৃদ্ধি। একটু আগে যে আলোচনা হলো সেটা। তাহলে এখন দেখো, এখন আবার দেখো প্রিভিয়াস স্লাইডে যাই। এই যে সমীকরণ, এখানে কিন্তু আমরা বলছি যে কি পরমাণুগুলা কম্পনরত আছে এবং তাদের তরঙ্গ প্রকৃতি নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে তরঙ্গের ক্ষেত্রে আমরা জানি যে এরকম সমীকরণ যদি সমাধান করি, তরঙ্গাকৃতি সমীকরণ, যে সমীকরণের সমাধানের একটা সাধারণ আকৃতি হলো ইউএন সমান, তোমরা জানো যে ইউএন সমান ইউ নট or u, যদি বলি u নট e to the power I omega t minus k n a। এখানে I একটা জটিল সংখ্যা তোমরা জানো, ওমেগা কম্পাঙ্কের সাথে জড়িত। তোমরা জানো ওমেগা সমান সমান 2 পাই f t সময়, k তরঙ্গ ভেক্টর বলতে পারি k সমান 2 পাই বাই ল্যাম্ডা। আর n যততম কণা, n তম হলে n তম, n প্লাস 1 হলে n প্লাস 1, n মাইনাস 1 হলে n মাইনাস 1। আর k হলো পাশাপাশি দুটি পরমাণুর মধ্যকার দূরত্ব, যাকে আমরা বলতেছি ল্যাটিস ধ্রুবক। তবে এই সমীকরণকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, দেখো ইউএন, ইউএন কে ডিফারেন্সিয়েট করলে ডি ইউএন বাই ডিটি, এটা ডিফারেন্সিয়েট করব টি এর সাপেক্ষে, তাহলে শুধু ডিফারেন্সিয়েট হবে কোনটা? টি এর অংশটা। দেখা হচ্ছে টি এর সাথে কে কে আছে? আই ওমেগা। আর এখানে কিন্তু দ্বিতীয় অংশের টি নেই, তাহলে এই অংশটা শূন্য হবে, থাকবে শুধু এই অংশটা। তোমরা জানো একটু পরে এক্স কে ডিফারেন্সিয়েট করি একটু পরে এক্সই হয়। আর আমার পাওয়ারের মধ্যে যেহেতু তার এক্সপোনেনশিয়াল পাওয়ারের মধ্যে যেহেতু চলকটা আছে, তাহলে সেই চলকের সাথে যে ধ্রুবক ডিফারেন্সিয়েট করলে সেটা চলে আসবে, সেটা কি আসবে? আই। টি এর সাথে আছে কি আছে? দেখো আই ওমেগা, তাহলে আমরা পাবো একটা আই ওমেগা। আর টি যে আছে তাই থেকেই যাবে, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা আই ওমেগা ইউ নট e to the power I omega t minus k n a, ইউ নট e to the power I omega t minus k n, এর সমান কিন্তু আবার un। তাহলে আমরা কিন্তু লিখতে পাচ্ছি dun by dt সমান I omega un, যেখানে un সমান কিন্তু দেখো এই যে সমীকরণটা, এটা যেটা আমরা পি তরঙ্গ আকৃতি কণার ক্ষেত্রে আমরা জানি তার সমীকরণ এরকম এই প্রকৃত হয়।
এক্সপোনেনশিয়াল হয়। এখন যদি এই দ্বিতীয় সমীকরণকে আবার ডিফারেন্সিয়েট করতে হলে সেটা হবে ডি স্কয়ার ইউএন ডিটি স্কয়ার সেটা সমান ডি ডিটি, এই যে ডিফারেন্সিয়েট যে অংশ সেটা আবার ডিফারেন্সিয়েট হবে। তাহলে দেখো যে এখান থেকে আবার একটা আই ওমেগা নামবে, তাহলে পূর্বের একটা আই ওমেগা ছিল, এখন আরেকটা আই ওমেগা, তাহলে সেটা হবে আই ওমেগা স্কয়ার। তোমরা জানো আই স্কয়ার সমান মাইনাস, তাহলে আর ওমেগা ওমেগা স্কয়ার সমান ইউএন। তাহলে ডি স্কয়ার ইউএন বাই ডিটি স্কয়ার সমান সমান আমরা লিখতে পারবো ফাইনালি মাইনাস ওমেগা স্কয়ার ইউএন। এখন আমাদের সমীকরণে আরো দুটি রাশি দেখো, একটা ছিল ইউএন প্লাস ওয়ান আর একটা ছিল ইউএন মাইনাস ওয়ান। তাহলে দেখো যে প্রথম যে সমীকরণ ইউএন সমান ইউ নট e টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস কে এন এ, তাহলে এখানে ছিল ইউএন, তুমি যখন বসাবা ইউএন প্লাস ওয়ান তাহলে এই সমীকরণে যেখানে এন আছে ওখানে হয়ে যাবে ইউএন প্লাস ওয়ান। এই যে দেখো ইউ নট e টু দি পাওয়ার আই ওমেগা টি মাইনাস কে এন এর জায়গায় কি হবে এন প্লাস ওয়ান। এটাকে কিন্তু তুমি গুণ করে আলাদা করে ভেঙে ফেলতে পারো। বাংলা কি হবে, আমরা এই অংশটা আবার এখান থেকে পাই, দেখো ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এখানে কে এন এ প্লাস আই কিন্তু আবার এটার সাথে গুণ হবে, দেখো যে আই কে কিন্তু আই কে আই কিন্তু সবার সাথে গুণ, তাহলে এখানে তাহলে দেখো কে এন এ আরেকটা হচ্ছে কে এ, এই অংশটা যদি আমরা ভেঙে ফেলি গুণ করি তাহলে কে এন এ আর এখানে হবে কে এ সাথে আছে কে আই। তাহলে আমরা এরকম কিন্তু এই যে গুণ তোমরা জানা সূচকের ক্ষেত্রে এরকম যদি দুইটা রাশি গুণ থাকে তাহলে তার পাওয়ার যোগ হয়, আর এখানে যোগ ছিল ওখান থেকে আমরা ভেঙে আলাদা করে লিখে ফেললাম কোনটা এই যদি করে, এই যে দেখো এই আই এই কে আর শেষের এ, তাহলে ই টু দি পাওয়ার আই কে এ, আর সামনের যে অংশ এটা কিন্তু আমরা দেখো যে আলাদা করাতে এটা কিন্তু আবার আমার ওই যে মূল সমীকরণ, যে সমীকরণটা সমাধান আমরা তরঙ্গাকৃতি কণার ক্ষেত্রে পাই সেটা কিন্তু ইউএন সমান এটা, তাহলে আমরা এটা সমান লিখতে পারি ইউএন ই টু দি পাওয়ার আই কে এ। আবার যখন তুমি ইউএন মাইনাস ওয়ান বের করবা তখন এন প্লাস ওয়ানের জায়গায় হবে ইউএন মাইনাস এন মাইনাস ওয়ান, তাহলে আবার ভেঙে ফেলে গুণ করো, করে করলে আলাদা করলে দেখো যে এবার চলে আসবে মাইনাস, তাহলে ইউএন প্লাস ওয়ান সমান সমান ইউএন ই টু দি পাওয়ার আই কে এ আর ইউএন মাইনাস ওয়ান সমান সমান ইউএন ই টু দি পাওয়ার মাইনাস আই কে এ। এই যে মান, এই মানগুলি কিন্তু আমরা পূর্ববর্তী সমীকরণের এই রাশিগুলো আছে, এই মানগুলো যদি ওই সমীকরণে বসাই দিই দেখো বা পাশে ছিল ডি স্কয়ার ইউএন ডিটি স্কয়ার সেটা সমান সমান পেয়েছি আমরা মাইনাস ওমেগা স্কয়ার ইউএন, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার ইউএন, ইউএনটা এই পাশে থাকবে এই পাশে কমন থাকাতে চলে গেল, আর এম ছিল একটা সেই এম হলো এই এম, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার এম, আর ডান পাশে ছিল বিটা ই টু দি পাওয়ার আই কে এ প্লাস এই যে দেখো এই যে এটা ইউএন কিন্তু কমন নিয়ে নিচ্ছি আমরা, দেখো যে ডি স্কয়ার ইউএন ডিটি স্কয়ার তার সাথে আছে একটা ইউএন, আর n প্লাস ওয়ান তার সাথে একটা ইউএন, n মাইনাস ওয়ান তার সাথে একটা ইউএন, তাহলে ডান পাশে ইউএন টা কমন যদি নিয়ে নিই তাহলে এখানে থাকতেছে তোমার এখানে থাকবে প্লাস ই টু দি পাওয়ার আই কে এ, এখানে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস আই কে এ, আর এখন ছিল 2 ইউএন, তো ইউএন কমন নিয়ে গেলে 2 থাকবে, তাহলে ডান পাশে ইউএন টা আর বাম পাশে ইউএন দুটো চলে গেল। এখন দেখো এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার আই কে এ, এখানে একটা জিনিস একটা মিসিং হয়ে গেছে, দেখো যে ই টু দি পাওয়ার আই কে বাই 2 হবে, ই টু দি পাওয়ার আই কে বাই 2 এটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই কে এ বাই 2 বলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। তুমি এটাকে ভেঙে দেখো যে এই রাশিটি পাওয়া যাবে, অর্থাৎ এই রাশি থেকে আমরা এটা লিখতে পারি, অথবা এটাকে বাংলায় আমরা আবার কি পাই এটা সেটা পাই, তাহলে ওখান থেকে আমরা বিপরীত একটা অবস্থায় স্কোয়ারে চলে গেলাম। স্কোয়ারে যাওয়ার একটা উদ্দেশ্য আছে আমাদের, সেটা হলো বা পাশে যেহেতু স্কোয়ার আমরা এই পাশেও স্কোয়ার করতে চাই। এখন তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এটা সমান সমান 4 বিটা sin স্কয়ার কে এ বাই 2। এটা তোমরা জানো যে
e to the power I k a minus e to the power minus I k a যে সূত্র এটাকে যদি করে বাই 2 তাহলে সেটা হবে সাইন 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 থিটা যে k বাই 2 এখানে 2 একটা মিসিং আছে এখানে 2 এখানে 2 তাহলে সাইন k বাই 2 আর একটা 2 হবে তো 2 তো এখানে নাই তাহলে একটা 2 যদি এখানে দিতে চাও সেটা যদি স্কয়ারের ভিতরে হয় সে হয়ে যাচ্ছে 4 তো ইচ্ছা করে তো 4 দেওয়া যাবে না তাহলে সামনে একটা 4 দিয়ে গুণ করতে হবে এই জন্য 4টা হয়ে গেল আর এটা সূত্রে নিয়ে নেবে এখানেও আবার একটা বিটাটা থেকে যাবে বিটাটা সেটা এখানে আসেনি এখানে বিটা হবে বিটা ইনটু এত আর এটা হবে বাই 2 এবং এটাও বাই 2 তাহলে তুমি লিখতে পারছো 4 বিটা এটা যেহেতু sin থিটা তাহলে sin স্কয়ার থিটা और ओमेगा स्क्वायर समान 4 बीटा sin स्क्वायर थीटा थीटा বলতে k বাই 2 এখন যেহেতু এটা স্কয়ার সেদিকে আমরা বর্গমূল করে ফেলি তাহলে থাকবে ওমেগা আমরা কম্পাঙ্ক ওমেগা কিন্তু কম্পাঙ্ক 2 বাই f তাহলে ওমেগা সমান সমান এই যে 4 বিটা m m টাইপ আছে 4 বিটা m তার স্কয়ার রুট অথবা পাওয়ার হাফ লিখতে পারি sin k বাই 2 এখানে প্লাস মাইনাস হয় আমরা মডুলাস দিয়ে দিলাম মানে সেটা সবসময় ধনাত্মক আর একটা হলো যে মাইনাসটা আমরা কেন দেব না যেহেতু কম্পাঙ্ক ধনাত্মক হয় না কম্পাঙ্ক সবসময় ঋণাত্মক হয় কম্পাঙ্ক সবসময় কি ধনাত্মক আর এটা কি লেখা যায় ওমেগা সমান ওমেগা m sin k বাই 2 তাহলে ওমেগা m সমান সমান কিন্তু এই ধ্রুবকটা এটাই কিন্তু সর্বোচ্চ কম্পাঙ্ক তাহলে এই যে সমীকরণ দেখছি আমরা যে ওমেগা সমান 4 বিটা বাই m স্কয়ার রুট বা পাওয়ার হাফ sin মডুলাস sin k বাই 2 তাহলে এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণ যে সমীকরণ কি একমাত্রিক সজ্জায় তার কম্পাঙ্কের সমীকরণটাকে এইভাবে বের করা যায় তাহলে এবার চলে আসো দ্বিমাত্রিক এবং সেটা দ্বিপারমাণবিক সেটা একমাত্রিক ব্যবস্থায় দেখতে চাই কম্পাঙ্কের হিসাব তুমি যদি একমাত্রিক না হয় সেটা আরো জটিল আকার হবে আমাদের সিম্পলিসিটির জন্য সরলতার জন্য একমাত্রিক কি হয় সেটা আমরা দেখব সেটা তোমার সিলেবাসের অংশ আসলে দেখো যে একমাত্রিক ব্যবস্থায় দ্বিপারমাণবিক সরল ল্যাটিসের কম্পাউন্ড তার মানে এবার এমন একটা পরমাণু দুই রকমের পরমাণু থাকবে এরকম একটা আয়নের ক্ষেত্রে আমরা হিসাব করব যেখানে তাহলে আয়নগুলোর বর ভিন্ন ভিন্ন হবে এই ছবিতে দেখো যে এখানে একটা পরমাণু এখানে একটা পরমাণু এই যে দেখো যে এটার যে আকৃতি এবং এই আকৃতি সমান m2 তাহলে পাশাপাশি m2 m2 তাদের মধ্যে দূরত্ব a আর উপরের দিকে দেখে একটা আছে m1 তাহলে আরেকটা m1 আছে এদিকে এই যে এটা u তাহলে v গুলা v vs vs plus 1 m2 m2 মধ্যবর্তী দূরত্ব a আর এখানে us us plus 1 সেটার মধ্যবর্তী দূরত্ব a তাহলে এই ডট যেটা ছোট সেটা আর যে সরণ সেটা এই অবস্থানে তার সরণ us plus 1 আর এই অবস্থায় সেটা হবে us আর যে ডট একটু বড় এটা আরেকটা পরমাণু মনে করি তার ক্ষেত্রে তার এখানে অবস্থান bs আর এখানে অবস্থান bs plus 1 বা দিকে হবে bs minus 1 আর এটা যেহেতু us তার বা দিকে হবে us minus 1 আর ডান দিকে হবে us plus 1 তাহলে u থেকে u যে দূরত্ব সেটা a আবার v থেকে v এর যে দূরত্ব সেটাও a ওকে তাহলে আমরা একটু দেখে নিই একটি দ্বিপারমাণবিক ল্যাটিস বিবেচনা করা যায় ধরি একটি কিউবিক ক্লাসে m1 ভর বিশিষ্ট অ্যাটম বা পরমাণুর তল m2 ভর বিশিষ্ট অ্যাটম সমূহের তলের মধ্যবর্তী স্থানে চিত্র অনুযায়ী অবস্থান করে ধরি একই ধরনের অ্যাটম সমূহের মধ্যবর্তী দূরত্ব এই যে দেখো এটা থেকে এটা a আবার এটা থেকে এটা a এখানে আমরা প্রত্যেকটি তলে শুধুমাত্র নিকটতম প্রতিযোগিতা তলের সাথে মিথস্ক্রিয়া বিবেচনা করি এবং এক্ষেত্রে বল দ্রবক একই থেকে ধরে থাকবে যদি আমরা ধরে নিই প্রতিযোগিতা একই তলে চিত্র অনুযায়ী ইউএস সরণ বিশিষ্ট m1 অ্যাটম এবং বিএস সরণ বিশিষ্ট m2 অ্যাটমের জন্য গতি সমীকরণ হবে ঠিক পূর্ববর্তী আমরা যে প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করলাম যেখানে এক পারমাণবিক আর এটা হলো দ্বিপারমাণবিক ওখানকার সমীকরণটাই যেহেতু ওখানে দেখে আসছে এবার একসাথে সামারি করে লিখে দিই যে ইউএস
যে সরণ আর তখন পরমাণু বড় m1, তাহলে সেই ক্ষেত্রে সমীকরণটা হবে m1 d স্কয়ার us dt স্কয়ার c, ওখানে আমরা লিখছিলাম বিটা। এখন যেহেতু দুইটা সমীকরণ আসবে, দুইটাই একই ধ্রুবক, সেটা হলো c c b s প্লাস bs মাইনাস 1 মাইনাস 2us। এই যে দেখো তখন 2u হয়েছিল, এখন আমরা s এর ক্ষেত্রে 2us, আর b এর হিসাব কিন্তু b কিন্তু এখান থেকে হিসাব করছি আমরা, তাহলে এটা bs, তারপর এটা হলো bs প্লাস 1, বামে হলো bs মাইনাস 1 vs, ইউ কে কেন্দ্র করে bs মাইনাস 1 মাইনাস 2us। এই যে দেখো us টাকে কিন্তু মাঝখানে রেখে হিসাবে যে bs মাইনাস 1, তো তুমি যখন bs us তখন us, আবার bs মাইনাস 1 যখন us তখন us তো দুইবার আসে, এই যে মাইনাস 2us। ঠিক একইভাবে যখন তুমি bs কে ধরে নিবা ফিক্স, তখন কিন্তু ও দুইবার আসবে, যে দেখো মাইনাস 2bs। আর কোড ডান পাশে আছে দেখো us প্লাস 1, আর বাম পাশে আছে us, এই জন্য us প্লাস 1 মাইনাস us প্লাস 1 প্লাস us মাইনাস 2bs। সমীকরণ দুটো ঠিক করবে সমীকরণের অনুরূপ। তাহলে নেক্সট দেখো, ঠিক আবার সেই চলমান তরঙ্গের হিসাবটা চলে আসলো। পূর্বে আমরা যে সমীকরণ দেখলাম একই সমীকরণ, তাহলে এবার কিন্তু দুইটা পরমাণুর জন্য আমাদের দুইটা সলিউশন আসবে, যেহেতু সমীকরণ দুইটা তার সমাধান দুইটা, একটা দেখো ইউএস আর একটা হলো বিএস। ইউএস এর ক্ষেত্রে আমরা দেখলাম ইউ এবার আই কে এস এ আমরা ভেঙে ফেললাম। এবার তুমি কিন্তু এখান থেকে কমন নিয়ে দেখো, আগে সমীকরণটা হবে, তুমি আই কমন নাও, আই কমন হলে হবে কি হবে দেখো, এস কে এ মাইনাস কি ওমেগা টি, তাই না? আর যখন বিএস, তখন বিএস এর ক্ষেত্রে কি হবে, বিএচ মান বি ই টু পাওয়ার আই এস কে এ মাইনাস ই টু দি পাওয়ার আই ওমেগা টি। তাহলে ঠিক আগের কাজগুলো করতে চাই, এই যে ইউএস যে সমীকরণ আমরা বুঝেছি একের এ, তাকে ডিফারেন্সিয়েট করো, তাহলে ডি ইউএস ডিটি স্কয়ার আই ওমেগা নেমে আসবে একটা, আবার ডিফারেন্সিয়েট করে আরেকটা আই ওমেগা নেমে আসবে, তাহলে দুইটা মিলে স্কয়ার হয়ে যাবে, স্কয়ার হলে মাইনাস হবে, তাহলে ডি স্কয়ার ইউএস ডিটি স্কয়ার সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার ই টু দি পাওয়ার আই এস কে এ ইউ ই টু দি পাওয়ার আই ওমেগা টি। অনুরূপভাবে বি এর ক্ষেত্রে আবার কি ঘটনা হবে দেখো, সরাসরি লিখে ফেলতে পারি আমরা ডি স্কয়ার বিএস প্লাস বাই ডিটি স্কয়ার সমান মাইনাস ওমেগা স্কয়ার ই টু দি পাওয়ার আই এস কে এ ইউ ই টু দি পাওয়ার আই ওমেগা টি। তাহলে এই যে মানগুলা বের করলাম আমরা, এখন এগুলাকে কি করতে পারি, এগুলা আমরা যদি ওই সমীকরণে বসিয়ে দিই, তাহলে দেখো যে আমরা এরকম পাবো মাইনাস এম ওয়ান প্রথম প্রথম সমীকরণের ক্ষেত্রে ওমেগা স্কয়ার ই টু দি পাওয়ার আই এস কে এ ইউ ই টু দি পাওয়ার আই ওমেগা টি সমান সি ইন্টু বি, ওই মানগুলো সব যে 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 ডিফারেন্সিয়েট করে, তারপরে প্লাস হলে প্লাস, মাইনাস মাইনাস তুমি যদি সব বসাও তাহলে এরকম হবে। সেখান থেকে সামারি করে তুমি লিখতে পারো সি ধ্রুবক, যে ধ্রুবকটা আমরা ধরে নিচ্ছি সি ভি ইন্টু দি পাওয়ার মাইনাস আই কে প্লাস 1 মাইনাস 2 সি ইউ। প্রথম প্রথম সমীকরণ এটা হলো একের এ আর এটা একের বি। ঠিক একইভাবে দ্বিতীয় সমীকরণে যখন মানগুলো বসাবো, তার জন্য আবার একটা এরকম সমীকরণ পাওয়া যাবে দেখো, এই জন্য দুই নং থেকে পাই মাইনাস ওমেগা স্কয়ার এম টু বি সি ইউ ইন্টু দি পাওয়ার আই প্লাস আই কে প্লাস 1 মাইনাস 2 সি ইউ। এই যে শেষের দুই সমীকরণ, একটা একের বি আর একটা একের বি, এই দুটি যদি সমাধান করি, সেটা একটা গাণিতিক একটা হিসাব তোমরা নিজেরা ইউ আর বি কে ভেরিয়েবল ধরে তাদেরকে এক পাশে নিয়ে সমাধান করে তুমি নিজে একটু বের করতে পারো, বা বইগুলোর সাহায্য নিতে পারো যে এখানে ঠিক হিসাবটা বোঝার জন্য। সেখান থেকে কিন্তু তুমি এই সমীকরণটা পাবো। কোন সমীকরণটা পাবো? সমীকরণ 3। তো সমীকরণ 3 এ কি আসে দেখা যায়, সর্বশেষ আমরা এরকম একটা সমীকরণ পাই যে m1 m2 ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস 2c within bracket m1 plus m2 ওমেগা স্কয়ার প্লাস 2c স্কয়ার 1 মাইনাস cos k a। তোমরা দেখো যে আমাদের এই চ্যাপ্টারের যতগুলো বই আমরা পাই বাজারে, ওখানে সবগুলো বই দেখবো যে এই যে এই অংশের যে হিসাবটা সবগুলো বই দেখে কিন্তু ভেঙে ভেঙে একদম পুঙ্খানুপুঙ্খ ভেঙে সহজ করে কিন্তু দেয়া আছে। আশা করি তোমরা সেই
এই গাণিতিক হিসাবটা দেখে বুঝতে পারবে। এবং সর্বশেষ যে সমীকরণ বের করা হয়েছে সেটা হলো কি সমীকরণ 3। দেখো যে m1 m2 ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস 2c m1 প্লাস m2 ওমেগা স্কয়ার। তাহলে এই সমীকরণের ভেরিয়েবল কিন্তু চলক কিন্তু ওমেগা স্কয়ার। দেখো কারণ এটা ওমেগা টু দি পাওয়ার 4, এটা হলো ওমেগা স্কয়ার। আমরা যদি ওমেগা স্কয়ার কে x ধরি তাহলে এটা x স্কয়ার, এটা ধ্রুবক, এটা হবে x, তার সাথে এটা ধ্রুবক চলক, এটা চলক, এটা সহগ, x স্কয়ার এর সাথে যে ধ্রুবক থাকে, এটা x এর সাথে যে ধ্রুবক থাকে, এটা একদম পিওর ধ্রুবক শেষের অংশটা। তাহলে এই সমীকরণটা অনেকটা এরকম একটা সমীকরণের মধ্যে কোন সমীকরণ? দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের যে সমাধান আমরা জানি সরাসরি, সেই সমাধান থেকে আমরা কিন্তু যে x বলতে এখানে ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা স্কয়ার সমান তুমি লিখতে পারো c ইনটু, তুমি নিজেরাই সমাধানটা বের করতে পারো। এটা কোন সমীকরণটা একটু মনে করে দেখো আবার, ax স্কয়ার প্লাস bx প্লাস c আকৃতির যে সমীকরণ, সেই সমীকরণ করলে পাওয়া যাচ্ছে এরকম যে ওমেগা স্কয়ার সমান সমান c ইনটু 1 বাই m1 প্লাস 1 বাই m2 প্লাস মাইনাস, তোমরা জানো প্লাস মাইনাস আছে এবং একটা রুট আছে, রুট, সেই রুটটা না দিয়ে আমরা শর্টকাটে কি করে পেলাম, তার পাওয়ার হাফ করে দিলাম, c ইনটু হাফ, হাফ মানে কিন্তু রুট 1 বাই m1 প্লাস 1 বাই m2 তার হোল স্কয়ার। তোমরা জানো রুটের ভিতরে হয় a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ac করলে এরকম আসে 4 sin স্কয়ার k a বাই 2 বাই m1 m2। তাহলে এই যে সমীকরণ আমরা এখানে বের করলাম, এই সমীকরণটি আমাদের সেই কি বিচ্ছুরণ সম্পর্ক বা কম্পাঙ্কের সমীকরণ। তার ক্ষেত্রে দ্বি পারমাণবিক ল্যাটিসের ক্ষেত্রে, দ্বি পারমাণবিক ল্যাটিসের। তাহলে আমাদের মূল যে আলোচনা এই আজকের লেকচারের, একটা হলো তোমার এক পারমাণবিক সজ্জা আর একটা পরমাণু বিশিষ্ট ল্যাটিসের হিসাব। এক পারমাণবিক একই রেখায় যখন থাকে তখন কম্পাঙ্কের কি সম্পর্ক সমীকরণ, আর একটা হলো দ্বিপারমাণবিক ল্যাটিসের ক্ষেত্রে কম্পাঙ্কের সম্পর্কে সমীকরণ। চলো আমরা নেক্সট টপিকে যাই, ফোনন। শুরু থেকে আমরা একটু আলোচনা করেছি যে ফোনন কি, আরেকটু আমরা আবার আরেকটু রিভিউ করি। দেখো যে ইলাস্টিক তরঙ্গের বা ল্যাটিস স্পন্দন দ্বারা সৃষ্ট তরঙ্গের শক্তি কোয়ান্টায়িত। কোয়ান্টায়িত বলতে এই শক্তিটা যে কোনো মানের হয় না, সেটা কোনো একটা ক্ষুদ্র মানের গুণিতক। এই ক্ষুদ্র যে মান, সেই মানটার একটা নাম তড়িৎ চুম্বক তরঙ্গের শক্তি কোয়ান্টাম, আমরা জানি সেটাকে এই ক্ষুদ্র মানটাকে বলে ফোটন। আর এটা হলো একটা শব্দ তরঙ্গ স্থিতিস্থাপক শক্তি। এটার ক্ষেত্রে এই ক্ষুদ্রতম যে শক্তির মান তাকে বলা হয় ফোনন। আলোর ক্ষেত্রে ফোটন, আর এখানে সেটা হলো কি ফোনন। তাহলে দ্য ব্রগলি সম্পর্ক অনুসারে একটি ফোটনের যে ভরবেগ আমরা জানি যে p সমান h বাই ল্যামডা। তাহলে ফোটনের ভরবেগ p সমান হবে h কাট k, h কাট k, তোমরা জানো h কাট সমান সমান h বাই 2 পাই, আবার k সেটা যদি ভাঙাই তরঙ্গ ভেক্টর 2 পাই বাই ল্যামডা, 2 2 কাটা গেলে কিন্তু h বাই সেই ল্যামডা সেটাই হয়। তার মানে একই সমীকরণ, এই সমীকরণকে এই আকারে লেখা যায়। বাস্তবিক ক্ষেত্রে ল্যাটিস ফোননের কোনো মোমেন্টাম বা ভরবেগ নেই। পক্ষান্তরে কে তরঙ্গের ভেক্টর বিশিষ্ট ফোনন অন্যান্য কণার সাথে তারা সেটা ইলেকট্রন, ফোটন, নিউটনের মতো প্রতিক্রিয়া দেখায়। তাহলে তার একটা ভরবেগ থাকার কথা। এগুলোর মোমেন্টাম বা ভরবেগ হলো এই যে দেখো কণাগুলো কার কার মতো, ইলেকট্রন, ফোটন, নিউটন তাদের মতো দেখায়। কে ফোনন, তাহলে ফোননটাও সেটা, সেটা কি h কাট k সমান, এই যে দেখো h কাট কে বাঙালি হয় h বাই 2 পাই, আর k কে বাঙালি হয় 2 পাই বাই ল্যামডা। তাহলে তোমার 2 বাই 2 পাই কাটা গেলে সেই h বাই ল্যামডা, যা কিনা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যে ফোটনের মোমেন্টামের সমান। তার ক্ষেত্রে সেটা ফোননের এখন আমরা হিসেব করছি। এই h কাট কে বলা হয় ক্রিস্টাল মোমেন্ট, যা আমরা বের করতে চাই বা ভ্রামক। কার ক্ষেত্রে সেটা? ফোননের ক্ষেত্রে। তাহলে এই তৃতীয় অধ্যায়ের প্রথম যে আলোচনা একটুকুর মধ্যে আজকে আমরা সীমাবদ্ধ রাখতে চাই। আমরা নেক্সট ক্লাসে এই অধ্যায় থেকে তাপীয় যে ধর্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাপীয় ধর্ম, তাপের উপর ডিপেন্ড করে কঠিন অবস্থাতে পদার্থের যে বৈশিষ্ট্যের যে পরিবর্তন,
সেটা কিরকম হয় সেটা যে গাণিতিক হিসাব, যে বিজ্ঞানীগণ, বিশেষ করে তোমরা জানো যে আইনস্টাইন আর বিজ্ঞানী দিবে কতগুলো সমীকরণ আহ, আহ, প্রতিপাদন, তাদের এই সমীকরণের উপর ভিত্তি করে আমরা সেই তাপীয় ধর্মগুলো ব্যাখ্যা করব। এটা নেক্সট ক্লাসে আলোচনা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত আগামী ক্লাসে আবার তোমরা যুক্ত হবে, এতটুকু আশা করছি। রেখে আজকে এই যে আলোচনা হলো, যে বই তোমরা দেখতে পারো, সবগুলি বই আছে বাজারে, দেখে দিয়ে সবগুলি বাংলা লেখা, তুমি দেখে পরে হয়তো বুঝতে পারবা। আর তারপরে যদি কিছু জানার তাহলে সেটা, আর যে লেকচার, সেই লেকচারের কমেন্টসে তোমরা যখন দেখবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে যখন আপলোড হবে, কমেন্টসে লিখলে সেগুলোর সলিউশন ওখানে দেওয়ার চেষ্টা করবো। এই পর্যন্ত আজকে, তাহলে ধন্যবাদ সবাই।